তো দোকানের সামনে এসছে আর দেখো দোকানটার অবস্থা একদম। অনেক কটা লঙ্কা হয়েছে, আমি ভাবছি আজকে এই গাছের লঙ্কাটা তুলেই ভাত খাবো। এই একটা, আবার এই একটা। হাওড়ার ফুসফুস আমাদের ইনডোর স্টেডিয়াম, আর যারা বলেছে এসব কথা বাজার করতে করতে খিদে পেয়ে গেছে। খাইনি, দুপুরে তো হালকা খাওয়া হয়েছে। দুপুরে পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ। একটা নতুন দিন শুরু করলাম, নতুন একটা ব্লগ নিয়ে। গুড মর্নিং আর বললাম না, কারণ এখন 12টা বাজে ঘড়ির কাটায়। আর আজকে দিনটা বেশ ভালোই, সকাল থেকে ভালোই কাটছিল। হঠাৎ করে একটা খারাপ মানে খবর আসলো। ও আজকে দোকান খোলেনি, কারণ ওর কালকে রাত থেকে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে দোকান খোলেনি। কিছুক্ষণ আগে দোকানে গেছিলো, তো দোকানে গিয়ে আমাদের যে দোকানটা ওটা ওখানে করা যাবে না, পুলিশ এসে ভেঙে দিয়েছে। শুধু আমাদের না, পুরো স্টেডিয়ামের দোকানটাই ভেঙে দিয়েছে। তো সেটা শোনার পরে ওর আর আমার দুজনের মুডটা পুরো খারাপ হয়ে গেছে, মানে মন দুটোই খারাপ হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না আর। তো এখন জানি না কি হবে। তো এখন ভিডিওটা শুরু করলাম। ও যাবে এখন নিচের ঘরে বাবুকে নিয়ে, আর রান্নাও বসাবো আমি। আর ওর তো শরীর তো এমনিতেই খারাপ ছিল, তার মধ্যে এরকম একটা খবর পেয়ে ওর আরও। হয়তো তোমরা দেখেছো আমাদের যেই তাঁবু টানানো ছিল দোকানের বাইরে, ওই তাঁবুটাকে ছিঁড়ে দিয়েছে পুলিশ এসে। তো আজকে ও গেছে, যেহেতু আজকে দোকান বন্ধ, ওষুধ আনতে গেছিলো, তখন দোকানের সামনে গিয়ে দেখছে পুলিশ এসে পুরো সব দোকান পাট সব ভেঙে দিচ্ছে। বাঁশ যেগুলো টানানো ছিল ভেঙে দিচ্ছে, আর ঘুমটি সেটা বলছে রাতে এসে নিয়ে যাবে। সব কটাই, শুধু আমাদের না, সব দোকানই এরকম বলেছে, মানে স্টেডিয়ামে দোকানদারি করা যাবে না এটা বলছে আপাতত। তো জানি না কাল থেকে কি হবে। ও আজকে তো দোকান বন্ধই রাখা হয়েছিল। তো এখন আমি রান্নাবান্না কিছুই করিনি ঘরে, তো এই এখন রান্না করব। আর আমি তো জানি না সকাল থেকে এরকম কিছু হবে। আমি আমার মতন কাজ করছিলাম, বাসি কাজ সারছিলাম, একটু আগে ও এসে জাস্ট খবরটা দিল। তো শোনার পর থেকে মনটা সত্যিই খারাপ, কারণ আমাদের ওই একটাই ইনকামের জায়গা, যেটা আমাদের দোকান। আর আমরা দোকানটাকে আমরা দুজনেই খুব ভালোবেসে শুরু করেছিলাম। এরকম হট করে এরকম হয়ে যাওয়াতে মুড সত্যিই খারাপ হয়ে যায়। তো জানি না, হয়তো কাল থেকে হয়তো খাবার বানিয়ে নিয়ে বসতে পারবে কি পারবে না সেটা আমি জানি না। অন্য কোনো ভাবনা চিন্তা করতে হবে, যেহেতু বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে, আমাদের দেনাও আছে, সব কিছু ব্যবস্থা তো করতে হবে কিছু একটা। নিচের ঘরে, যেহেতু এখানেই আমাদের ঘরে রান্না বসিয়েছি, উপরে তো গ্যাস নেই। আর বাবু এদিকে কান্না শুরু। চাল আর ডালটা ধুয়ে দিয়েছিল, আমি ওকে বলেছি এসে বসিয়ে দাও। আর এদিকে আমার বাবু কাঁদছে। কি হয়েছে? এ কি এত কাঁদলে হয়? আমি উপর থেকে শুনছি, আমি জামা কাপড় মেলছিলাম। এখন এই কটা জামা কাপড় এখানে মেলে দিয়ে নিচে। আজকে ভেবেছি একটু ঘরে চিকেন রান্না করব, ফ্রিজে আছে ম্যারিনেট করা, কালকে রাতেই ভেবে রেখেছিলাম। কিন্তু এরকম কথা শোনার পরে না আর ভালো লাগছে না, কিছু খেতে ইচ্ছা করছে না সেরকমভাবে। আর এদিকে ওরও শরীরটা খারাপ, তো এই জন্য পেঁপে আছে ঘরে, পেঁপে আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিচ্ছি, এটাই খাবো। তোমার এই সোয়েটারটা শুকিয়ে গেছে, এটা হ্যাঁ হ্যাঁ। এত কাঁদে না ছেলেটা, এক এক সময় রাগ ধরিয়ে দেয়। তো এখন আমি যাচ্ছি বাবুকে স্নান করাতে। আজকে না ওয়েদারটা গরম আছে, মানে গরমের একটা ভাব আছে, আর খুব হাওয়া দিচ্ছে, কিন্তু রোদ, প্রচুর রোদ। আমাদের উপরের ঘরটা খুব ভালো লাগছে দেখতে, কিন্তু উপরের ঘরটা প্রচুর গরম হবে গরমকালে। কারণ আমি প্রথমেই বুঝতে পেরেছি, বাবু যখন হলো তখন তো গরম ছিল, আসার পরে ভীষণ কষ্ট হতো, পিঁপড়ে থাকতো আর গরম। আর আমাদের এই গাছে না, আজকে এই গাছে লঙ্কা দিয়ে ভাত খাবে, অনেক লঙ্কা হয়েছে। তার একে একটু ধরো, আমি দেখাচ্ছি। এই যে, এই দেখো, এই যে লঙ্কা, ওই যে, এই যে একটা, অনেক কটা লঙ্কা হয়েছে। আমি ভাবছি আজকে এই গাছের লঙ্কাটা তুলেই ভাত খাবো। এই একটা,
আবার এই একটা, অনেক কটাই হয়েছে কিন্তু সব কটা পারবো না। একটা একটা দুটো যে কটা খাবো সে কটাই নেবো, অনেকগুলোই হয়েছে। গেল বছর এইখানেই টমেটো লাগিয়েছিলাম, টমেটো গাছ, তো টমেটোও হয়েছিল, আমি সেটা খেয়েওছি। হ্যাঁ হ্যাঁ ও জানে, ও তখন দেখেছিল হতে লঙ্কা পেঁপে ধর কি বলে জানো, টমেটোটা খেয়েছি ঠিকই, কিন্তু সেভাবে খাওয়া হয়নি, মানে কাকিমা তুলে দিয়েছিল, খাবো 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 করে অনেক দিন বাদে খেয়েছি। আর গাছের সবজি টবজিগুলো না তুলেই খেতে বেশ ভাল লাগে, মানে তুলেই রান্না করে সেদিনই খেতে ভালো লাগে। ছুটি পড়া স্কুল থেকে আসলো আর ওর স্কুলে আমি যেতে যাচ্ছিলাম, তো দেখি ও চলে আসছে, আমি বললাম তাহলে তুই ফ্রেশ হ, ততক্ষণ আমরা একটু আসছি। আর আমরা একটু যাচ্ছি এখন দোকানে, দোকানটা তোমাদেরকে একবার দেখাই, আমিও দেখে আসি। এবার টুকলি ওকে স্নান করিয়ে কোনো রকম স্নান করিয়েছি, একদম মানে খুব বেশি যে স্নান, মাথায় একবারই জল দিয়েছি, গাটা খালি ডলে দিয়েছি। আসো, তো দোকানের সামনে এসছে আর দেখো দোকানটার অবস্থা একবার তোমরা, খারাপ লাগে কীরকম করে রেখে। এরকম ভাবে পুরো সব বাঁশ ভেঙে কি অবস্থা করেছে। আর এই ঘুমটিটাকে বলেছে রাতে নিয়ে যাবে। এটা কিন্তু শুধু আমাদের চালা ভাঙেনি, ওই পাশেও সব ভাঙা, ও পাশে দোকান ভাঙেনি, পুরো স্টেডিয়ামের পুরো দোকান হাঁটিয়ে দিয়েছে, সব দোকান। এরা কিছু বলছেও না, এখানে আদৌ বসতে দেবে কি দেবে না, মানুষকে বলে দিলে সেই বুঝে মানুষ কাজ করবে, বলেনি এখনো কিছু। তো আর এই ঘুমটিটা যে আমরা নিয়ে যাব, আমাদের তো রাখার জায়গাও নেই, কারণ আমরা যেখানে থাকি তোমরা জানোই ভালো করে, ভাড়া বাড়ি, আর গলিটা অতটাই ছোট যেখানে রাখবো, আর এটা অন্য কোথাও রাখতে গেলেও ভাড়া দিতে হবে। এবার ভাড়া দেওয়ার মতনও তো একটা টাকার দরকার না। বাসগুলো ওখানে রাখছো কেন? আচ্ছা আচ্ছা, ওই পাশের বাসগুলো কিসের, ওই যে ওই পাশে ফেলানো? ও কাকা এগুলো নিয়ে যাবে তো তাহলে, তো এইগুলো আপাতত একটু সাইড করে রাখো, জানি না কি হবে। ও পাশেও একটা দোকান দেখছি বাস ফেলানো আছে, ভাঙা আছে। আর আমাদের এই অবস্থা, ভাগ্যিস আজকেও দোকান খোলেনি, দোকান যদি খুলতো জানি না কি। এখন আমরা পুরো স্টেডিয়ামটাই ঘুরে দেখছি, আর সব মানে কোনো দোকানে কোনো চালা রাখতে দেবে না, সবই ভেঙে দিয়েছে। যা যা দোকান আছে শুধু ঘুমটিটাই বসানো আছে, তাও জানি না ওটা কতদিন থাকবে, সেটাও মনে হয় উঠিয়ে দেবে। তো বাড়িতে আসলাম, এসে খেলাম, এই তোমার গেঞ্জিটা একটু সরাও না, অন্ধকার আসছে। তো বাড়িতে আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন বসে আছি। আর এই তো আজকে একটু দুর্বল আছে শরীরটা, তাই শুয়ে আছে, আজকে আর কোথাও বেরোলো না। ওর তো ছুটি থাকা মানে ফুড ব্লগিং করতে যাবে। আর স্টেডিয়ামে অনেক জায়গায় ঘুরলাম, পুরো স্টেডিয়ামটাই ঘুরলাম, আর সব দোকানের উপরে চালা ভেঙে দিয়েছে, উপরে চালা করা যাবে না, ঘুমটিটা বসানো আছে সবারই, দেখা যাক ঘুমটিটা বসিয়ে বসানো যায় কিনা দোকান। তো বাজে আছে ঘড়িকাটা 6:30, আর স্নান করে এসেছি তখন করবো 4টে বাজে, স্নান করে এসে একটু শুয়েছিলাম। আর এনার জন্য কে ঘুমাবে, এর পাপা তো নিচের ঘরে গিয়ে ঘুমায়, ওর হেডেক নেই, কিন্তু আমার ঘুমানোর হয় না। ওই রাতে একটা কথা বলবো, ব্লগ করতে গেলে না একটা এনার্জি থাকতো, সেটা তোমাদের নেই। এই ক্যামেরার পেছনে এতক্ষণ ধরে ঝগড়া করছিল, ক্যামেরা ধরা নেই। তো এখন একটু রেডি হবো, মাথায় টেনশন লাগছে, খুব ভালো লাগছে, কিরকম একটা লাগছে। কেন? চুলে শ্যাম্পু করেছি, সিঁদুরও পরিনি এখনো, এখন চুলটা ছাড়া ছিল, বাবুকে খাওয়ালাম, কিন্তু ওর না পেট ভরা ছিল, বুঝতে পারিনি, আমি তো ওকে টাইমে খাওয়াই,
এবার দুপুরে খাবারটা জানি না কেন পেটটা ফুলে আছে, তাও আমি ভয়তে ভয়তে অল্প করে খাওয়াতে গেলাম, বমি করে দিল। তো বন্ধুরা এখন একটু রেডি হয়েছি, এখন একটু যাব হচ্ছে নিউ মার্কেট। তোমরা তো জানো নিউ মার্কেটের থেকে আমাদের বাজারঘাট সব করা হয় দোকানে। আর কালকে যেহেতু দোকান খোলা হবে, তো কালকে দোকান খোলা হবে কী হবে কিছু জানি না আমি, সেটা কালকে ব্লগে তোমরা দেখতে পাবে। মানে ওখানে গিয়ে আদৌ বসতে পারবে কিনা, কিন্তু খাবার তো অল্প করে বানাবেই, তো সেই কারণে বাজার করতে তো হবে কিছু। তো এখন যাচ্ছি নিউ মার্কেটে, তো যাই নিউ মার্কেটে। আর স্টেডিয়াম থেকে চা খাচ্ছি, চা খেয়ে তারপর যাবো। সন্ধে হয়ে গেছে তাই ভাবলাম একটু চা খেয়ে নিই। এ তো চা খায় না, খাচ্ছে না। আমার দরকার নেই চা খাও, তুমি খেলেই। তো এখন যাচ্ছে এটা কি রেড রোড, রেড রোড থেকে যাচ্ছি এখন। আর রাত্রিবেলা রেড রোডটা যেমন রাতে সুন্দর লাগে তেমন দিনেও সুন্দর লাগে, মানে দুটো টাইমে এটা এটা সবসময় যেন সুন্দর লাগে। এই রাস্তাটা পুরো মনে হয় যেন বিদেশের রাস্তা। বাজার করতে করতে ফিরে পেয়ে গেছে। খাইনি, দুপুরে তো হালকা খাওয়া হয়েছে, দুপুরে পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ ভাত। আর কিছু করার নেই, এখন ফিরে যাচ্ছে, এখন এইসব খাওয়া ছাড়া উপায় নেই। আর কি হবে আমি খাবো না, খাচ্ছে আমি বসে আছি কারণ আমি খাবো না। আমার না, আমি একগাল খেয়েছি, ভালো আমার মানে এটা তোমার পক্ষে ঠিক, আমার কচু টচুরি ভালো লাগে না অত, আমার হাবড়ার কচুরি ভালো লাগে। ভুলে গেছিল, এখন আবার গেছে হেলমেট আনতে। যেখানে যাই হেলমেট ফেলে আসে, নিয়েই করে করে তোমার নিজের হেলমেটটা হারিয়েছো তো। ভুলে গেছি, চলো। কাল থেকে পুরো ফলের দাম চড়া থাকবে। আজকে কি 1 তারিখ, তো 2 তারিখ থেকে, আর 1 মাস পরে ঈদ আছে। সব কেনাকাটা শুরু হয়, দোকান হাঁটিয়ে দেবে, স্টেডিয়ামে কোনো দোকানই রাখবে না। আরে চালা ভেঙে দিয়েছে আজকে। তোমার আমার সবার চাউমিন নিয়ে এসেছি, বাইরে খাওয়ার সময় পাইনি কারণ বাবু উঠে গেছিলো বলে পার্সেল করে নিয়ে এসেছি। ছুটকি হাফ আমি হাফ খাবো। তো এই এখন চলে এলাম নিচে, এখন বাজে ঘড়ি কাটায় 10:30। আর বাবু তো উপরে বেশ একা একা একটু বোর হচ্ছিলো আর হালকা কাজ ছিল। হ্যাঁ চল নিচ থেকে ঘুরে আসি। কি আনন্দ দেখো না, কোলে নিলে একদম খুব আনন্দ, শুয়ে থাকলে শুধু কাটবে। কি কি এখন রান্না করছে 10:30টার সময়। কি বানাচ্ছে এটা? চিকেন কষা। দেখো চিকেন কষা বানাচ্ছে, এই যে রাতে চিকেন কষা হচ্ছে। বাবু খাবে কুমড়ো, কুমড়ো নিয়ে এসছি, একটু আগে নিয়ে এলাম কুমড়োটা। কুমড়ো দিয়ে মিষ্টি আলু দিয়ে ডাল চাল দিয়ে একটু খিচুড়ি করে ওকে খাওয়াবো। আর আমরা চিকেন খাবো ওকে দেখিয়ে। তাই নিস বাবা, এ দেখ তোর জন্য কুমড়ো নিয়ে এসছি, আর আমরা হচ্ছে মাংস ভাত খাবো। বাবা খুব ভালো। এখন চিকেন কষানো হচ্ছে, ঘরে সবই ছিল, আমি কিছুই করিনি, পেঁয়াজও কুচি ছিল, তাই ভাবলাম এটাই করি। কারণ সকালে তো দুপুরে ডাল করেছিলাম, ডাল সেদ্ধ আলু সেদ্ধ, তো রাতে এবার কি করবো, চিকেনটাই সুবিধা হতো, তো এটাই করে নিচ্ছি। যেহেতু ঘরে ছিল তাই, দোকান থেকে এনে যদি এখন করতে তো করতাম।